শর্টকাটকে না বলুন, বেসিক দিয়ে অঙ্ক শিখুন। এই অঙ্কটি এসএসসি পরীক্ষায় দেখো কতগুলো বোর্ডে আসছে, সেই 2015 থেকে 2025 পর্যন্ত। তাহলে তোমরা শুরু দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড হচ্ছে 25, 23 এবং হচ্ছে কত 20। তাহলে ঢাকা বোর্ডে 3 বার আসছে এই প্রশ্নটা, 3 বার। এরপর দেখতে পাচ্ছি বরিশাল বোর্ডে হচ্ছে 25, ময়মনসিংহ বোর্ড 25 এবং 23, দিনাজপুর বোর্ড হচ্ছে 24, কুমিল্লা বোর্ড হচ্ছে 23, সিলেট বোর্ড হচ্ছে 23, রাজশাহী বোর্ড হচ্ছে 19, চট্টগ্রাম বোর্ড 19 এবং হচ্ছে 15। তাহলে ম্যাক্সিমাম বোর্ডে এই অঙ্কটা আসছে, এমসিকিউ আকারে আসছে। এখনও সৃজনশীল ক আকার আসতে পারে, কয়ের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন আকার আসতে পারে। তাহলে আমরা শর্টকাটকে না বলবো, বেসিক দিয়ে অঙ্কটা শিখব। এই অঙ্কটা আসলে কি আছে দেখি তো। শুরুতে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ, বি, সি এবং হচ্ছে ডি, এবং দেখতে পাচ্ছি বি, সি, ডি এবং হচ্ছে ই। আমাকে বের করার কথা বলা হয়েছে এ বাদ হচ্ছে বি, এইটার মান কত, অথবা দেখতে পাচ্ছ এ বাদ হচ্ছে বি, এটা কত। এই দুটো বিষয় হচ্ছে এক, এটাকে বলা হয় সেটের অন্তর। অর্থাৎ এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো আমরা বাদ দিব, এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিব। এ বাদ হচ্ছে বি, এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো আমরা বাদ দিব। তার মানে বি সেটের উপাদান কখনোই উত্তর হিসেবে আসবেই না, বি সেটের উপাদানগুলো কখনোই উত্তর হিসেবে আসবেই না, বি সেটের উপাদানগুলো কখনোই উত্তর হিসেবে আসবে না। তাহলে এই বি সেটের উপাদানগুলো আমি কেটে দিচ্ছি, এরাও উত্তর হিসেবে কখনো আসবে না। তাহলে বির সাথে বি মিলা আছে, সির সাথে সি মিলা আছে, ডির সাথে ডি মিলা আছে, বি সেটের উপাদান তো উত্তর হিসেবে আসবেই না। বাকি কে রলো? বাকি হচ্ছে আমার কাছে হচ্ছে এ। তাহলে উত্তর হচ্ছে কি এ। ব্যাপারটা বুঝতে পারছো? অনেকে যে ভুলটা করে, এখানে ইটাকে উত্তর হিসেবে নিয়ে আসে, এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো বাদ। তার মানে বি সেটের উপাদানগুলো কখনোই উত্তর হিসেবে আসবে না। এখন এটা এইভাবেই লেখা যায়, এ বাদ হচ্ছে বি, অর্থাৎ এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো আমরা বাদ দিব। ব্যাপারটা কি বুঝতে পারছো? প্রশ্নে কি হলো? প্রশ্নে এখন এর পরিবর্তে এখানে পি বাদ হচ্ছে কিউ, এ এবং বির মানটা পরিবর্তন করে দিল, অথবা কিউ বাদ হচ্ছে পি, এভাবে আসলো। আমরা এ বাদ হচ্ছে বি শিখলাম। এখন তোমার কাছে প্রশ্ন, বি বাদ এ হলে এটার উত্তর কত হবে? যদি আমরা বি থেকে এ বাদ দেই তাহলে উত্তর কত হবে? কমেন্টস করে জানাতে পারো। অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।